সুপ্রিয় দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় দুইজন রাজনীতিবিদ হলেন ডাক্তার শফিকুর রহমান ও তারেক রহমান। এদের দুজনকে কম বেশি সবাই চিনে থাকলেও কে কত টাকার মালিক সেটা হয়তো অনেকেই জানেন না। এই দুজনের মধ্যে কে সবচেয়ে সেরা রাজনীতিবিদ, চলুন জেনে নিই। পুরো খবরটি বিস্তারিতভাবে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা তারেক রহমান সম্পর্কে জানব। বর্তমান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তারেক রহমান। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। তার মূল পেশা হচ্ছে ব্যবসা ও রাজনীতি। তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। একদিকে যেমন রয়েছে তারেক রহমানের কোটি কোটি সমর্থক, তেমনি রয়েছে উচ্চবংশীয় পরিচয়। শত্রুপক্ষের হামলা থেকে রক্ষা পেতে তিনি ব্যবহার করেন বুলেট প্রুফ সিরিজের অত্যাধুনিক মডেলের কয়েকটি গাড়ি, যে গাড়িগুলোর সামনে হার মেনে নেয় ভয়ঙ্কর গ্রেনেড হামলাও। তারেক রহমানের সম্পদের কথা বলতে গেলে জানা যায় বর্তমানে তিনি প্রায় 15,000 কোটি টাকার মালিক। এবার আমরা আরেক জনপ্রিয় রাজনীতিবিদ ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে জানব। ডাক্তার শফিকুর রহমান বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের মধ্যে তিনি অন্যতম। সর্বদা সৎ ও আদর্শের সঙ্গে রাজনীতি করে আসছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান 1958 সালে সিলেটের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে বর্তমানে তার বয়স 67 বছর। তিনি 10ম শ্রেণীতে পড়াশোনার সময় রাজনীতিতে যুক্ত হন। সম্পদের দিক থেকে দেখতে গেলে বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় 300 থেকে 400 কোটি টাকা। তো বন্ধুরা, তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান এই দুজনের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে তা নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।